আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীরা, সবাইকে শুভ সকাল। ইতিমধ্যে আমরা সবাই অবগত আছি, আমাদেরকে ভ্যাট ট্যাক্স এবং রেভিনিউ স্ট্যাম্পের উপরে একটা কোর্স করতে বলা হয়েছে। ঠিক আছে, এই কোর্সটা করতে গিয়ে আমরা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমি চেষ্টা করবো এটা সহজে সবাইকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য, কারণ আমি নিজেও মোটামুটি একদিন সময় লাগছে আমার এটা সমাধান হতে। আমরা শুরুতে মেইলে চলে যাব। হ্যাঁ, মেইলে গিয়ে আমাদের কাছে যে লিঙ্কটা দিয়েছিল না অনলাইন প্রশিক্ষণ কোর্সের, আমি সেই মেইলটা আমার এই অফিসের ইমেল থেকে আমার ইমেলে ফরওয়ার্ড করে নিয়ে আসছি। যদিও অফিসের ইমেলটা আমার এখানে লগ ইন করা আছে, এই যে এখানে লেখা আছে অনলাইন প্রশিক্ষণ কোর্স। আমরা ঢোকার পরে কী করব, এখানে এই যে লিঙ্কটা, আমি চাইলে লিঙ্কটা কপি করে নিব অথবা এখান থেকে ঢুকে যাব। ঠিক আছে, এখান থেকে ঢুকে গেলেও চলবে, সমস্যা নেই। তারপর এখানে লেখা আছে কি লগ ইন উইথ বিকাশ এসএসও। আমি এটা দিয়ে অনেকবার ট্রাই করছি, ঢুকতে পারি না। পরে লেখা আছে এখানে ইমেল, আমি পরে রেজিস্টার হিয়ার দিয়ে অনেক চেষ্টা করলাম, তাও কাজ হয় না। ঠিক আছে, মানে অনেক হাবি যাবে জিনিস আসে। পরবর্তীতে আমি আরেকটা জিনিস আবিষ্কার করলাম, আশা করি সবাই হয়তো এটার মাধ্যমে করলো, যে আমি এখানে কি করলাম, অফিসের ইমেল পাসওয়ার্ড দিলাম, তাও দেখি যে তেমন আসে না। পরে আমি এখানে রিসেট হিয়ারে ক্লিক করলাম। রিসেট হিয়ারে ক্লিক করে আমি আমার অফিসের ইমেল অ্যাড্রেসটা দিলাম। দেওয়ার পর আমি কী করছি, পাসওয়ার্ডটা রিসেট করলাম। রিসেট করার পর যখন আমি আমার অফিসের ইমেল পাসওয়ার্ড অফিসের ইমেল দিলাম, আর আমি যে রিসেট করে পাসওয়ার্ডটা দিলাম, সেই পাসওয়ার্ডটা দিয়ে যখন লগ ইন দিলাম, সাথে সাথে দেখলাম যে ঢুকে গেছে, এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আমি এটা একটু বড় স্ক্রিনে দেখাই। এরকম একটা ইন্টারফেস চলে আসছি। আসার পরে এই যে এই যে আমাদের এখানে আর্থিক লেনদেনের ব্যাড ট্যাক্সের ব্যবহার। ঠিক আছে, এখানে সব মিলিয়ে মোট 35 মিনিটের ভিডিও আছে এখানে। ঠিক আছে, আর প্রশ্নগুলো একদম সহজ। হ্যাঁ, আমি প্রশ্নগুলো আমার মোবাইল অলরেডি স্ক্রিনশট দেওয়া আছে, আমি সবার দিয়ে দেবো। সবার ক্ষেত্রে একই প্রশ্ন। আর রেভিনিউ স্ট্যাম্পের উপরে 60টা প্রশ্ন হয়, 60টা প্রশ্নের মধ্যে 60টা প্রশ্নই আমার হয়েছে। আর ব্যাড ট্যাক্সের মধ্যে একটা প্রশ্ন শুধু আমার হয় নাই, 8টা কি 10টা প্রশ্ন সম্ভবত ছিল, সবগুলোই হয়েছে। ঠিক আছে, শুধু একটা প্রশ্ন আমার হয়নি। দেখ আমরা এটা লগ ইন করবো কীভাবে, তাহলে বোঝা গেল যে আমরা অফিসের ইমেলটা দিয়ে লগ ইন করবো। এখন আমার ক্ষেত্রে হচ্ছে কি, আমরা অফিসে 2জন স্টাফ। ঠিক আছে, আমরা 2জন স্টাফ, তো এখন এক ইমেল দিতে 2জনে কোর্স করা যায় না। পর আমি কী করলাম, আমি একটা সরাই পথ বাছা নিলাম। এখানে এই যে ইয়াতে মাই ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা, এটা অ্যাক্সেস না আমি জানি না, তবে এখানে আমি আসে এডিট করতেছিলাম। ঠিক আছে, এডিট করে দিয়ে আমার আমার নামটাও ছিল, পরবর্তীতে এডিট করি ওনার নামটা বসাই দিয়েছি। দেখি সার্টিফিকেট যখন জেনারেট করলাম, দেখেছি 2টা সার্টিফিকেটই হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা যাক, আমি এখানে দেখাই। প্রথমে আমরা আর্থিক লেনদেন, এখানে যে ভিডিওটা আছে না, ভিডিওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে হ্যাঁ, এখানে আমার বলতেছে যে আপনার কি, এখানে প্রথমে ব্যাড ট্যাক্সের ভিডিও, তারপরে কুইজ, তারপরে স্ট্যাম্প রেভিনিউর ভিডিও, তারপরে কুইজ। হ্যাঁ, আর এখানে আমরা কী করব, অলরেডি আমি যদি কোর্সটা করে ফেলছি। হ্যাঁ, এই জন্য লেখা আছে রিটেক কোর্স আর শো রেজাল্ট। তো আমি এখানে রিটেক দিলে বা এখানে জানি না আপনাদের কী শো করে, আমার মনে নেই মুহূর্তে, কন্টিনিউ বা যে কোনো কিছু বা ইয়ে করলে পর আমি এখানে কী করতে পারবো, পুনরায় কোর্সটা করতে পারবো বা ভিডিওটা অন হবে। ঠিক আছে, যখন রিটেকে ক্লিক করলাম, এই যে এখানে চলে এসছে, আপনি কি কোর্সটা পুনরায় করতে চান, আমি ইয়েস দেবো। ইয়েস দেওয়ার পরে অটোমেটিক ইউটিউব থেকে ভিডিওগুলো শুরু করবে, ইউটিউবের লিঙ্ক এখানে চলে আসবে। হ্যাঁ, তখন আমরা পুরোটা ভিডিও না টেনে দেখবো, আর সম্ভব হলে নোট করে রাখবো যাতে উত্তরগুলো অ্যাকুরেটভাবে পারা যায়। হ্যাঁ, প্রশ্নগুলো যদিও আমি দিয়ে দেবে, কিন্তু একটু শিখে তো দরকার আছে। ঠিক আছে, রেভিনিউ স্ট্যাম্পের আমরা এখানে মোটামুটি অনেক কিছু শিখতে পারছি কিন্তু। হ্যাঁ, আচ্ছা আমি এটা কোর্সটা করলাম না তো। প্রথম ভিডিও শেষ হলে কুইজ আসবো, তারপরের ভিডিও আবার অটোমেটিকলি ওপেন হবে। হ্যাঁ, এটা সেটা শেষ হলে পরবর্তী ফাইনাল কুইজের পরে এভাবে রেজাল্ট শো করবো, শো রেজাল্টে ক্লিক করার পরে সাথে সাথে যে আমার এখানে স্কোর কী ছিল, আমার প্রথমটা তো 100 ছিল, পরটার মধ্যে স্কোর ছিল 92। 2টা পরীক্ষা তো, প্রথম কুইজে যে বলছি না 10টা প্রশ্ন ছিল, 9টাই আমার হয়েছে। আর পরেরটার মধ্যে প্রশ্ন ছিল 60টা, 4টাই আমার হয়েছে, 60 থেকে 8টা ছিল মনে নেই আমার। ঠিক আছে, কবে পরীক্ষা দিচ্ছি কি আসছে বিষয়টাই। হ্যাঁ, যখন আমরা কী করবো, শো সার্টিফিকেট দেবো, শো সার্টিফিকেট দিলে অটোমেটিক সার্টিফিকেট আমার শো করবে এখানে। আর এই সার্টিফিকেটটা জাস্ট আমরা এখানে লেখা আছে ডাউনলোডে ক্লিক করে আমাদের যে গ্রুপ বলছে কিছু গ্রুপে দিয়ে দেবো আর কি। ঠিক আছে,
আর এখানে কিউআর কোডও আছে, কিউআর কোড ক্লিক করলেও কিন্তু আবার চলে আসে। যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন।